অনেকেই আছে যে মাছ খেতে চায় না, মাংস খেতে চায় না। আসলে তাদের জন্য আজকের এই খাবারটা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। তা আজকে একটু মুগ ডাল রান্না করব, সঙ্গে তো একটা মজার জিনিস রান্না করব। এটা কিন্তু খেতে যা মজা, এটা দিয়ে রান্না যে কোনো জিনিস রান্না করলে মনে মাছ মাংস কিচ্ছু লাগবে না, মনে হচ্ছে আমরা ডিম দিয়ে ভাত খাচ্ছি। ডিম দিয়ে আলুর ডাল যেমন হয়, ভাপা ডিম ঠিক তেমন। তা চলুন, আজকে আমি রান্না করছি সেই মজার সেই জিনিসটা। এটার নাম হচ্ছে টোফু। তা প্রথমে আমি আমার মতো পছন্দ মতো সাইজ করে কেটে নিলাম, তারপরে একটু মানে ডুবা তেলে আমি সুন্দর করে মানে মজা করে দুই পাশে ভেজে নেব। আপনারা চাইলে অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন। তা আমার কাছে আসলে বেশি তেল দিয়ে ভাজলে মানে একটু ভালো লাগে, এই জন্য ভেজে নিচ্ছি। এই রকম মনে হচ্ছে ডিম ভাপে রান্না করলে যেমন হয় প্রথমে, ঠিক তেমনটা কিন্তু খেতেও কিন্তু মনে হয় যে ডিম ভাপা ডিম দিয়ে আমি ভাত খাচ্ছি। যারা মাছ মাংস ডিম কিচ্ছু খেতে চায় না, আসলে তাদের জন্য এটা কিন্তু খুবই একটা হেলদি একটা খাবার। তাই তো আজকে রান্না করছি আমি মুগ ডাল দিয়ে। আমি কিন্তু রান্না করি মাঝে মধ্যে সবজি তো দিয়ে দিই, কখনো খালি রান্না করি একটু হালকা হালকা ঝোল ঝোল করে, মানে মাখা মাখা ডিম ভুনার মতো করে। কেউ বুঝতেই পারবে না যে আসলে এটা কী জিনিস ছিল। তো এখন আমার মোটামুটি রান্না একেবারে শেষের দিকে। জাস্ট একটু কাঁচামরিচ কেটে দিলাম, তারপর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। যা মজা এই জিনিসটা, আসলে অন্যরকম। কেউ বুঝতেই পারবে না যে এটা কী জিনিস ছিল। সব মানে না বললেই সবাই ভাববে যে ভাপা ডিম দিয়ে ভাত খাচ্ছি। তাই তো আমার কিন্তু রান্না একেবারে শেষ, তাই একটু বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা রুটি পরোটা মানে ভাত মানে সব কিছুতে যায়, এত মজা। খাওয়া দাওয়ার শেষে ভাবলাম যে কিছু একটা মানে সুইট কিছু বানাই। শীত আসলে আমার কাছে মনে হয় যে এক্সট্রা কিছু মানে খাওয়া দাওয়া বেশি হয়ে যায়, যেমন পিঠা পাঠিগুলো। আসলে পিঠা শীত না আসলে আসলে পিঠা সব পিঠা কিন্তু খাওয়া যায় না, আর মজাও লাগে না। শীতেই সব ধরনের পিঠা খেতে হবে, না খেলে মনে হয় যে জীবনে অনেক কিছু মিস করলাম এই রকম। তাই একবারে সব পিঠা আমরা না খেতে পারলেও কিন্তু শীতের মৌসুমে কিন্তু কিছু না কিছু তো পিঠা খাওয়ার চেষ্টা করি। তা আজকে ভাবলাম যে একটু সন্দেশ বানাই। এই সন্দেশের পুরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তা আজকে আমি সন্দেশ বানানোর জন্য এরকম ছাঁচ ব্যবহার করলাম। আর অনেকের কাছে না থাকলে কিন্তু আপনারা কিন্তু প্লেটে করে কিন্তু বরফির মতো করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু স্বাদটা কিন্তু সেম থাকবে। এখন আমি হাতে একটু ঘি মেখে নিয়ে ছাঁচগুলোতে মেখে দিচ্ছি, যাতে ইজিলি সন্দেশগুলো আমার ছাঁচ থেকে উঠে আসে। আর এখন আমি জাস্ট আমার পরিমাণ মতো একটু করে নিয়ে সুন্দর করে কিন্তু আসলে মথে নিতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে সাইড থেকে ফেটে যাচ্ছে, ভালো হচ্ছে না এরকম একটা। আসলে এটা একেবারে নিজেদের পছন্দের উপর নির্ভর করে। তা যাই হোক, এখন আমি এক এক করে সবগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এসব বানাতে যতটা ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, অনেক টেস্টি। তাই তো আমার কিন্তু সবগুলো বানানো শেষ হয়ে গেল। তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।